আমার মাদ্রাসা হিন্দু ছেলে আছে, হিন্দু মেয়ে আছে। বিশ্বের সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। নেপাল। তো এখানে তো দাওয়াতি কার্যক্রম চালানো খুবই দরকার। জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত রয়েছে মানুষজনকে আল্লাহর রাস্তা থেকে দাওয়াত দেওয়ার জন্য। আমি মোস্টলি ফোকাস করছি এডুকেশনে। চট্টগ্রামের বান্দরবন, রাঙ্গামাটি এই পার্বত্য এলাকার মধ্যে কেউ যদি মুসলমান ধর্ম গ্রহণ করেন, ওনাদের আগে ধর্মের লোকজন ঘর থেকে বের করে দেয়। দেখে মনে হতে পারে বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা বাড়িতে বসে আছি। এটা নেপাল। নেপালের কাঠমান্ডু থেকে সড়ক পথে প্রায় 12 ঘন্টা বিরাটনগর। বিরাটনগরের প্রত্যন্ত একটা এলাকা বুকরাহা গ্রাম। বুকরাহা গ্রামে আজকে আমরা এসেছিলাম মূলত যেহেতু নেপালে গরু কুরবানি নিষিদ্ধ সরকারিভাবে। তো এখানে অসহায় আমাদের মুসলমান ভাই বোন যারা রয়েছেন ওনাদের জন্য কুরবানি শরিক হতে এসে সরজমিনে অবস্থাটা আমরা দেখেছি দীর্ঘক্ষণ ধরে। আমি একটু সংক্ষেপে একটু দেখবো জানবো। আমার পাশে যেই মুরব্বী দেখা যাচ্ছে উনি অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন ধরে অচল। ওই যে পিছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে টয়লেট। চেয়ারে বসে বাথরুম করতে হয়, বালতিতে চলে। তো যেহেতু ওনাদের ভালো টয়লেট নাই তাহলে এটা ছাড়া কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? ঠিকঠাক? আসসালামু আলাইকুম। ঠিকঠাক সব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনারা সবাই এলাকার মুরব্বীরা। তো দেখতে আমাদের বাংলাদেশিদের মতো মুরব্বীদের মতো আলহামদুলিল্লাহ। ইলিয়াস আনসারী ফালাহি ভাই বাংলা তো ভালোই বুঝেন? জি জি আলহামদুলিল্লাহ বুঝি। আপনার এই এলাকাটার তো আপনারই এলাকা? জি আমার বাড়ি। পরিচয় একটু দিবেন? জি জি ঠিক আছে আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ নাসিরউদ্দিন ভাই, আপনাকে খুবই খুবই ধন্যবাদ দিচ্ছি। গ্রামের নামটা আছে ভোকরাহা, নার্সিংগাঁও পালিকা রুরাল মিউনিসিপ্যালিটি। এটা সুনসারি ডিস্ট্রিক্টে একটু গরিব ভিলেজে আছে। এখান থেকে মোটামুটি 150 লোকটা মুসলিম ফ্যামিলি